বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সারা বাংলাদেশের মানুষ, যে স্তরের মানুষ, সব স্তরের জন্যেই রাজনীতি নিষেধ নেই, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কারণ সব পেশার মানুষই রাজনীতি করবে, এটাই হলো বাস্তবতা। কারণ রাজনীতি কেন করতে হবে? রাজনীতি করতে হবে এই কারণেই, আপনার এলাকার উন্নয়ন করার জন্যে, আপনার রাষ্ট্রের উন্নয়ন করার জন্যে, আপনার নিজের উন্নয়ন করার জন্যে। এই কারণেই কিন্তু রাজনীতি মানে যেমনিভাবে জ্ঞানী মানুষ করে, তেমনিভাবে মানে মেহনতি মানুষ করে, তেমনিভাবে শ্রমজীবী মানুষ করে। কারণ তার পছন্দের অপছন্দের ব্যাপার রয়েছে, তার ভালো মন্দর ব্যাপার ব্যক্তিগত তার রয়েছে। এটা কিন্তু আপনার ভালো মন্দ আপনি অবশ্যই বুঝবেন, অবশ্যই বোঝার দরকার আছে। কারণ হলো যে আপনার একটি মূল্যবান ভোটে একজন নেতৃত্ব তৈরি হবে। সেই নেতৃত্ব যদি সঠিক না হয়, তাহলে কিন্তু মানে ওই এলাকার উন্নয়ন হবে না, ওই দেশের উন্নয়ন হবে না। তাহলে এই কারণেই তো আপনার রাজনীতির দরকার রয়েছে। রাজনীতি করে সে সঠিক নেতৃত্ব চেনাটা কিন্তু একটি রাজনীতির একটি কৌশল। তো সেই কৌশলগুলো অবলম্বন করতে যে আপনাকে মানে রাজনীতি করার দরকার রয়েছে। এখানে অনেকেই ছুটু করে দেখেন যে মেহনতি মানুষ সে রাজনীতি করবে কেন? না, এটা এই ধরনের কথাগুলো কখনো এই ধরনের মানুষগুলোকে বলবেন না। কারণ আমি যেটা দেখেছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষগুলো যখন আপনার রাজনীতিতে এগিয়ে আসবে, তখন কিন্তু একটা রাজনীতির মানে স্বচ্ছ জায়গায় আপনি বুঝতে পারবেন। আপনি মানে সব শ্রেণীর কথাগুলো কিন্তু আপনি শুনতে পারবেন। এটা কিন্তু শোনা জরুরি। কারণ আপনি একজন শিক্ষক, আপনি যদি শিক্ষক নিয়েই রাজনীতি করেন, তাহলে কিন্তু মেহনতি মানুষের কথাগুলো কিন্তু আমরা বলতে পারবো না। যেমনিভাবে শিক্ষকের কথা শোনার দরকার রয়েছে, তেমনিভাবে ওই মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের কথা শোনার দরকার রয়েছে। কারণ মাঠে ফসল ফলাতে গেলে এটা কি লাগবে, এটাও কিন্তু এই রাজনীতিরই একটি অংশ। তো সেইগুলো আমাদের ওই শ্রমজীবী মানুষের কাছে শুনতে হবে। আমি যখন শিক্ষকের কাছে শুনবো, তখন কিন্তু লেখাপড়ার বিষয়ে এবং স্কুল কলেজ করার বিষয়ে এবং উন্নয়ন করার বিষয়ে কিন্তু আমি তাদের কাছে শুনবো। তাহলে প্রত্যেকটি পেশার মানুষ এই রাজনীতিতে দরকার আছে। প্রত্যেকটি পেশার মানুষই যদি রাজনীতিতে মানে সচেতন হয়, তাহলে রাজনীতিটা মানে দিনের দিন ডেভেলপ হবে। এটা আমাদের কিন্তু জানা দরকার। তো সেই জায়গা থেকে আমরা এই ধরনের যদি হীন মন থাকে আমাদের, তাহলে কিন্তু আমাদের রাজনীতিতে এগোনো যাবে না। তো এই জন্যেই আমরা প্রত্যেকটি পেশার মানুষ, প্রত্যেকটি স্তরের মানুষ সবাই রাজনীতি করে আমাদের এই দেশটাকে, আমাদের এই সোনার বাংলাদেশ, আমার মাতৃভূমি, এই বাংলাদেশটাকে আমরা আরও বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড় করাতে পারবো। এই জন্যই তো আমাদের রাজনীতি। তো এই রাজনীতিগুলো আমরা যদি সঠিকভাবে সব স্তরের মানুষের কথা না শুনি, সব স্তরের মানুষকে যদি মূল্যায়ন না করি, তাহলে কিন্তু রাজনীতি করে দেশ এগিয়ে নিয়ে যাবে না। তো এই জন্যেই আমরা আমাদের রাজনৈতিকভাবে কিন্তু সব দলের মানে সব পেশার মানুষের কমিটি রয়েছে। যেমন আপনি এই যে বিএনপিতেই ধরে নিন, বিএনপিতেই মানে কৃষক দল রয়েছে, তাঁতি দল রয়েছে, আপনার শিক্ষক দল রয়েছে, ইত্যাদি ইত্যাদি কিন্তু দল রয়েছে। সমাজের বিভিন্ন স্তর থেকে এই কমিটিগুলো করে কমিটির যারা নেতা রয়েছেন, তারা কিন্তু মানে কথাগুলো শোনানো এবং বলা, এটা কিন্তু একটি ভালো মানে রাজনৈতিক ভালো একটি দিক। তো সেই দিকগুলো আমাদের মেনটেন করে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে মানে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এটাই হলো কথা।